সবাইকে জয় যিশু ঈশ্বরের গৌরব হোক। আমি রোজ যেমন রুটিন মানুষের আশীর্বাদে প্রার্থনাতে আসি, আজও আসতে পেরেছি পিতার করুণাতে, পিতার আশীর্বাদে। তো আমি প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গ পিতা সিংহাসন পিতার পাদবীর তোমার চরণ দিল প্রভু গো। নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ করি। তোমার দাস হতে আমি প্রার্থনা করছি পিতা গো, যে সকল সন্তানরা বিশেষ করে রোজ যেমন রুটিন অনুসারে ইউটিউব ফেসবুকের মধ্যে তারা জুটছে পিতা গো, তাদের মধ্যে যে পজিটিভের বাক্য যাচ্ছে পিতা গো, এদিকে তাদের মধ্যে তুমি পজিটিভ পরিণত করবে, দেখো তাদেরকে তুমি সঠিক পথ দেখো, সঠিক রাস্তা দেখো প্রভু। তোমার বাক্য বলেছে দেখো, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকট করেছো, আমি তোমাদের বিশ্রাম দেবো। তোমার বচন দ্বারা দেখো তুমি বলেছো দেখো, গীত সংগীতা তার 112 অধ্যায়। প্রভু তোমার বচন বলছে, তোমরা সদর প্রশংসা করো ধন্য সেই জন যে স্তবকে ভয় করে, যে তার আজ্ঞাতে অতিমাত্র গতি আর তার বংশ পৃথিবীতে বিক্রমশীল হইবে। প্রত্যেকটা সন্তানকে তুমি সর্বদাই দেখো আশীর্বাদ করে দায় তুমি কৃপা করবে দেখো। এদিকে বিশেষ করে যারা দেশ বিদেশের মধ্যে গণজীবনের মধ্যে কাজের মধ্যে রয়েছে, তাদের জন্য প্রার্থনা করছি ব্লাড কভার করে তাদেরকে তুমি সুরক্ষিত রাখো। এদিকে সর্বদা দেখো যারা হাসপাতালে বেডরুমে, এদিকে তারা অসুস্থ পীড়িত ব্যক্তি, তাদের জন্য প্রার্থনা করছি তাদের সুস্থতার জীবন দাও প্রভু। প্রভুকে অনেক গৃহের মধ্যে যে অসুস্থ ব্যক্তি পীড়িত ব্যক্তি রয়েছে প্রভু, বিভিন্ন রোগগ্রস্ত প্রভু, এদিকে সর্বদা দেখো যিশুর নামে ক্যান্সার, প্যারালাইসিস, বাবা কথা বলছে, অন্ত দেখছে, ল্যাংড়া চলছে প্রভু, তাদের জীবনে দেখো সেই গুপ্ত রোগ থেকে পরিত্রাণ পাচ্ছে, উদ্ধার পাচ্ছে। প্রত্যেকটা সন্তানকে তুমি সেই আশীর্বাদ করো, তাদেরকে তুমি কৃপা করবে দেখো। এদিকে সর্বদা দেখো আজকের এই দিনটা দেখার জন্য তোমার মহানামে ধন্যবাদ করি, তোমার মহানামে প্রশংসা করি দেখো, কারণ তুমি প্রশংসা পাওয়ার যোগ্য প্রভু। প্রভু গো সর্বদাই তুমি সেই বাক্য অনুসারে পিতাকে, আদিতে বাক্য ছিল, বাক্য পিতা পরমেশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছো, সেই বাক্য অনুসারে তোমার কাছে জাহাজ করছি দেখো। পিতাকে সর্বদা দ্বিতীয় বংশবলী তার সাদতে 14 পদে প্রভু তোমার বচন বলছে দেখো, আমার প্রজারা যাহার পেয়ে নাম করিতেছে তাদের আমরা প্রার্থনা করে এবং আপনাদের পূর্বতে ফিরে আমি স্বর্গ দিই, তার সঙ্গে তাদের পাপ ক্ষমা করবো। এদিকে সর্বদা আমরা পাপী প্রভু, আমাদেরকে সেই পাপ থেকে পরিত্রাণ করো, উদ্ধার করো প্রভু, কারণ তুমি উদ্ধার কর্তা মালিক প্রভু। প্রভু তোমার দাস হতে আমি প্রার্থনা করছি, প্রত্যেকটা সন্তান দেবো অন্ধকার জগৎ থেকে আলোর জ্যোতি দেখাবি দেবো, সে সঠিক পথ দেখাবি দেবো। এদিকে সর্বদাই আজকের এই প্রার্থনা সেই নাসরিতীয় প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে জানাম, আমেন আমেন। স্বর্গে জয় যীশু, ঈশ্বরের গৌরব হোক। তো আমি আজকের বাক্যে যাব। তো আজকের বাক্য আমরা দ্বিতীয় বিবরণ তার 28 পদে প্রভুর বচন, আমি তোমাদেরকে অধ্যয় যে সকল আজ্ঞা আদেশ করিতেছি যত্ন করবো কল্যাণ করবার জন্য, যদি তুমি আপন ঈশ্বর সদগুরবে মনোযোগ সহকারে কর্ণপাত করো। 2 পদে বলছে, আর তোমার ঈশ্বর সদগুরবে কর্ণপাত করিলে এই সকল আশীর্বাদ তোমার বইবে ও তোমাকে আশ্রয় করিবে। তুমি নগরে আশীর্বাদ যুক্ত হইবে, ক্ষেত্রে আশীর্বাদ যুক্ত হইবে। 3 পদ। 4 পদে বলছে, তোমার শরীরের ফল, তোমার ভূমির ফল, তোমার পশুর ফল, তোমার গুরুদেব বৎস, তোমার বিশেষ আশীর্বাদ যুক্ত হইবে। তোমার চুপড়ি ময়দা কাঠরে আশীর্বাদ যুক্ত হইবে, ভিতরে আসিবার সময় তুমি আশীর্বাদ যুক্ত হইবে এবং বাইরে যাইবার সময় তুমি আশীর্বাদ যুক্ত হইবে। 7 পদে বলছে, তোমার শত্রু যদি তোমার বিরুদ্ধে উঠে সদা তোমার সম্মুখে আঘাত করে, তার 1 পদে 7 পদে পালন করবে। তো সর্বদা যদি আমরা আজ্ঞা অনুসারে, রুটিন অনুসারে যদি প্রভুর সেবা করি, প্রভুর কাছে আসি, তখন বলতে আমাদেরকে সঠিক পথ দেখাবে, তাই না? তো তেমনি আমরা আজকের প্রভুর বাক্যতে, প্রভুর আরাধনাতে আসতে পেরেছি, প্রভু মহানামে ধন্যবাদ করি। তো যোহন তার 12 অধ্যায় 26 পদ, এখানে প্রভুর বচন বলছে, কেউ যদি আমার পরিচর্যা করে তবে সে আমার পশ্চাৎগামী হোক, তাহাতে আমি যেখানে থাকি আমার পরিচর্যক সেখানে থাকিবে। কেউ যদি আমার পরিচর্যা করে তবে পিতা তাহার সম্মান করিবে। এখানে বলছে কেউ যদি আমার পরিচর্যা করে পিতা তাহার কি করবে? সম্মান করবে। হালেলুয়া। তো আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোর মহান ধন্যবাদ করি পিতা, সর্ববিদ্যা সিংহাসন থেকে তোমার চরণ তর্পে প্রভু, রুটিন অনুসারে যে সকল সন্তানরা তারা এই 2026 সালে তাদের মধ্যে পজিটিভের বাক্য যাচ্ছে দেখো, তাদেরকে তুমি মহা আশীর্বাদ করো, তাদের আনলিমিটেড আশীর্বাদ করো, তাদেরকে সর্বদাই দেখো নতুন কি পুরনো জন, প্রত্যেকটা সন্তানের জন্য, প্রত্যেকটা ফ্যামিলির জন্য আমি প্রার্থনা করছি দেখো। বিশেষ করে দেখো যারা ইন্ডিয়ান সৈনিক দেখো তাদের জন্য প্রার্থনা করছি, দেশ বিদেশের মধ্যে বিভিন্ন কাজ থেকে তারা আমাদের দেশের জন্য সেবা করছে দেখো, তাদের জন্য প্রার্থনা ব্লাড কভার করো, তাদেরকে সুরক্ষিত রাখবে দেখো। এদিকে সর্বদাই তোমার বাক্য অনুসারে তোমার চাঁদ করছি, প্রত্যেকটা নতুন পুরনো জন্মে দেবো, তাদেরকে তুমি সর্বদা দীর্ঘ আয়ু দিয়ে তুমি আশীর্বাদে পরিণত করো প্রভু। প্রভু দ্বিতীয় বিবরণ তার 1 অধ্যায় 1 পদে বলেছ যে সর্বদা আমি তোমাদেরকে অধ্যয় যে সকল আদেশ করেছি যত্নপূর্বক পালন করিবার জন্য, যদি তুমি আপন ঈশ্বর সদগুরুর মনোযোগ সহকারে কর্ণপাত করো তবে তোমার ঈশ্বর সদা পৃথিবীর সমস্ত জাতির উন্নত করিবেন। এদিকে সর্বদাই চলার পথে বলা পথে যেমন আমাকে তুমি কন্ট্রোল করছো, প্রত্যেকটা সন্তানকে কন্ট্রোল করো, সেই পথ সেই রাস্তা প্রভু। প্রভুকে সর্বদা
আজকের এই মুহূর্তে এই প্রার্থনা দেওয়ার জন্য আজকে দেখো সে আমাদের রাজাদের রাজা সেই মহান যীশু খ্রিস্টের নাম থেকে চাইলাম। আমেন, আমেন। জয় যীশু।